গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, এর আগে অনেকবারই আমরা আলোচনা করেছি যে বৈষ্ণবেতে জাতিবুদ্ধি করতে নাই। যারা বৈষ্ণব তারা বৈষ্ণবেতে জাতিবুদ্ধি করে না, কিন্তু অবৈষ্ণব যারা তারা কিন্তু সর্বদাই বৈষ্ণবেতে জাতিবুদ্ধি করিয়া থাকেন। যারা বৈষ্ণবেতে জাতিবুদ্ধি না করে পরম সিদ্ধ পুরুষ পরম বৈষ্ণব জ্ঞানে তাদের সেবা পূজা করে যান, ভগবান শ্রীহরি তাদের উপর সন্তুষ্ট হন, প্রসন্ন হন। তারই প্রমাণ হল লাক্কাজি নামে এক পরম বৈষ্ণবের। আসুন লাক্কাজি নামক এক পরম বৈষ্ণবের কথা আলোচনা করি। লাক্কা নামে ভক্ত লোকে ডুম জাতি কহে, কিন্তু দেব পিতৃ তাহি পুজিবার চাহে। বলছেন, লোকে বলেছে ডুম জাতিতে একেবারে নিচ জানিতে এক ভক্ত জন্মগ্রহণ করেছিলেন, নাম হলো তার লাক্কাজি। কিন্তু সে ডুম জাতিতে জন্মগ্রহণ করলে কি হলো? বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে তিনি দৈত্য ব্রাহ্মণ হয়েছেন, সদাচার পালন করেন, প্রসাদ গ্রহণ করেন, হরিনাম জপ করেন লক্ষ লক্ষ। এই জন্য দেবতারাও তিনাকে পূজা করতে চায়, পিতৃগণও তাদেরকে পূজা করতে চায়। সাধু সম্বন্ধে তিহু ভুবন পাবন। অন্যান্য বৈষ্ণবের কাছে তিনি এক মহান বৈষ্ণব, মহান সাধু, কিন্তু অজ্ঞের সম্বন্ধে নিত্য জাতি অভাজন। যারা অজ্ঞ লোক সমাজের, তারা বলে আরে এটা ডুম জাতি, নিচ জাতি, তাই সে অশ্রদ্ধার পাত্র তাদের কাছে। ভক্তমাল গ্রন্থে রচয়িতা নাবাজি কহে বলতেছেন, নাবাজি কহেন মোর মাথারো মকুট বৈষ্ণব সেবে যার ভক্তি অটুক। বৈষ্ণব সেবায় যার অটুক ভক্তি আছে সেই ব্যক্তিকে আমি মাথায় রাখি, তিনি আমার মাথার মতো। এই যে ডুম জাতিতে জন্মগ্রহণ করেছেন শ্রী লাক্কাজি, তিনিও সাধু সেবা খুব করতেন, বৈষ্ণব সেবা খুব করতেন। ঘরে অর্থ ধন সম্পত্তি না থাকলেও ভিক্ষা করে এনেও তিনি বৈষ্ণব সেবা করতেন, ধার করে এনেও তিনি বৈষ্ণব সেবা করতেন। আর কোনো বৈষ্ণবেতে তিনি কখনো জাতপাত জিজ্ঞাসা করতেন না, বর্ণ জিজ্ঞাসা করতেন না, পূর্ব আশ্রম জিজ্ঞাসা করতেন না। বৈষ্ণব দেখা মাত্রই ভাবে গদগদ হয়ে তার সেবা করতেন। অকাল সময়ে একবার কি হয়েছে, দেশেতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অনাবৃষ্টি, খাদ্যশস্যের এমনই অভাব হয়েছে, এখন ভিক্ষাতে গেলেও কেউ ভিক্ষা দেয় না। নিজেরই পেট চলে না, ভিক্ষা দিবে কোথার থেকে? অকাল সময়ে মালা তিলক ধারণ করিয়া আইসে যত ইতর লোকগণ, সেই দুর্ভিক্ষের সময়ে এই লাক্কাজি কিন্তু সাধুগুরু বৈষ্ণব দেখলে খুব আদরের সহিত নিয়ে গিয়ে সেবা করাতেন, যত্ন করতেন। এখন এই দৃশ্য দেখে কিছু দুষ্কৃতী লোক, ইতর প্রকৃতির লোক, অসভ্য অভদ্র লোক কিছু, তারা তখন বৈষ্ণব সেজে ইনার বাড়িতে গিয়ে উপস্থিত। একজন দুজন নয়, বেশ কয়েকজন, ইতর যতজন
লেখা আছে, অকাল সময়ে মালা তিলক ধারণ করিয়া আইসে যত ইতর যতজন। বহুল ইতর একত্রিত হয়ে মালা তিলক ধারণ করে সাধু সেজে এসে উপস্থিত হয়েছেন লাক্কাজির গৃহেতে। লাক্কাজিও তিনি তো বৈষ্ণব সেবা তৎপর। বৈষ্ণবের অভেশ দেখিয়া বৈষ্ণব সম্মান সেবা পূজা করে নাহি করে হেন জ্ঞান। কোনো হেয় জ্ঞান নেই। বৈষ্ণবের বেশভূষা দেখে তিনি প্রকৃত বৈষ্ণব জ্ঞানী। তাদেরকে চরণধৌত করাচ্ছেন, তাদের চরণামৃত পান করতেছেন, তাদের মালা তিলক পরাচ্ছেন, তাদের পুজো আরতি করতেছেন। এবার এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন, এখন এত অভাব অনটন দুর্ভিক্ষের সময় হঠাৎ করে এত বৈষ্ণব এসে উপস্থিত হয়েছেন, কিভাবে তিনি খাওয়া দাওয়া দিবেন? কি খাওয়া দাওয়া দিবেন? ঘরে যা কিছু আছে এইগুলা এক বেলার মতন চলবে, তারপরেই শেষ। তারপরে কি করা হবে? বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন। ভগবান দেখলেন যে বৈষ্ণব সেবার প্রতি তার অটুক নিষ্ঠা, অটুক ভক্তি, অটুক শ্রদ্ধা। তাহি পরিতুষ্ট কৃষ্ণ ছদ্ম রূপ ধরি বলদে বলদে বহি গম জব ভরি। এবার কি করলেন? ভগবান তখন এই লাক্কাজির বৈষ্ণব সেবা দর্শন করে সন্তুষ্ট হয়ে তিনি ছদ্মবেশ ধারণ করলেন, আর গরুর গাড়িতে করে ধান, গম, জব, সবজি, আনাজ সব এনে উঠানের মধ্যে দিতে শুরু করেছেন। আনিয়া ঢালিয়া দিলা আঙ্গিনার মাঝে, দুগ্ধবতী দুই গরু আনে দুগ্ধ খাতে। এবার আর দুগ্ধবতী দুটি গাভী বাছুর সহ এনে উঠানের মধ্যে দিলেন। দিয়ে ভগবান শ্রীহরি সেখান থেকে অন্তর্ধান হয়ে চলে গেলেন। এদিকে তো ঘরের ভিতরে বৈষ্ণবদেরকে নিয়ে বসেছে, ইষ্টগোষ্ঠী হরিকথা চলতেছে, আর ওদিকে ভগবান তিনার কাজ করে চলে গেছে। আঙ্গিনাতে আনিয়া প্রভু অন্তর্ধান কইলা, কে আনিল কে রাখিল কেউ কিছু না জানিলা। এখন বৈষ্ণবের সঙ্গে কথা বলতে বলতে যখন হঠাৎ উঠানে বেরিয়েছেন, তখন দেখেন চাউল, ডাল, ধান, গম, জব, সবজি আদি প্রচুর পরিমাণ এবং দুগ্ধবতী দুটি গাভী বাঁধা। বাহ, কে এনে দিল, কি আসে বিষয় কিছুই নেই। সেখান থেকে নিয়ে তিনি রান্না করলেন, রান্না করে বৈষ্ণব সেবা দিতে শুরু করলেন। বৈষ্ণবদেরকে অধি আদর আপ্যায়ন করে, থাকুন থাকুন আমাদের এখানে থাকুন। খাওয়া দাওয়া হলো, পাঠ কীর্তন হলো, রাত্রিবেলা বিশ্রাম হলো। রাত্রে স্বপ্নে কহেন শ্রীহরি, লাক্কা ভক্তরে কুটি ভরি রাখো গম গাই দুই ঘরে। ভগবান শ্রীহরি স্বপ্নে দেখালেন যে আমি তোমার বাড়িতে এই সমস্ত দ্রব্য পাঠিয়েছি, অতএব তোমার কুটিয়া ভর্তি করে এই ধান, গম, জব, সবজি আদি সব রাখো। এই দুর্ভিক্ষের সময়ে যত বৈষ্ণব আসবে তোমার গৃহেতে, সমস্ত বৈষ্ণবের তুমি সেবা করবে। যত গম নীতি নীতি খরচ হইবে নাহি ফুরাইবে, দুগ্ধ অমতি হবে। তুমি ওখান থেকে যতটাই খরচ করো না কেন, আবার ততটাই পরিপূর্ণ হয়ে যাবে। তুমি প্রতিদিন 1000 বৈষ্ণবের সেবা দিলেও এখান থেকে ফুরাবে না, নাহি ফুরাইবে। এবং যত দুগ্ধের প্রয়োজন তুমি এই দুই গাভীর থেকে দুগ্ধ পাবে, গাভীর দুগ্ধ ফুরাবে না। এতক শুনিয়া সাধু বড় হর্ষ হইল, বৈষ্ণবেরই সেবা ঘটা আরম্ভিলেন। এই কথা শুনে খুব প্রসন্ন হয়ে গেছেন।
সন্তুষ্ট হয়ে এবার বৈষ্ণব সেবার ঘটা আরম্ভ করলেন। প্রতিদিন বৈষ্ণব সেবা চলছে, দেশে যত লোক আছে সব আসতে শুরু হয়েছে, কিন্তু সবাই বৈষ্ণব ভেসেই আসতেছেন। অর্থাৎ মালা ধারণ করে, তিলক ধারণ করে, ধুতি পাঞ্জাবি পরে, মাথায় টিকা রেখে একেবারে সাধু সেজে এসে উপস্থিত হচ্ছেন এখানে প্রসাদ পাওয়ার জন্য। কারণ এই দুর্ভিক্ষের সময়ে আর কোথাও খাবার পাওয়া যাচ্ছে না, অভাব অনটন, আর সেই সময়ে লাক্কাজির গৃহেতে বৈষ্ণব সেবার ঘটা চলতেছে। কোথার থেকে এত দ্রব্য আসতেছে কেউই জানতে পারছে না। তাই অবৈষ্ণবগণ বৈষ্ণব বেশে আসতেছে। অসভ্য ইতর প্রকৃতির লোকেরাও, তারাও চোর দস্যু যারা, তারাও আজ বৈষ্ণব বেশ ধারণ করে এসে উপস্থিত হচ্ছেন প্রসাদ পাওয়ার জন্য। বর্তমান জগতে তো আমরা দেখি, কোথায় যদি কেউ বৈষ্ণব সেবা দেয়, দেখবেন মানুষ তখন তিলক ধারণ করে, মালা ধারণ করে, ধুতি পরে, উত্তরী গায়ে দিয়ে সে বৈষ্ণব সেবাতে আসে। মানে তখনকার মতন বৈষ্ণব সেজে তিনি আসেন বৈষ্ণব সেবা গ্রহণ করার জন্য। এইভাবে বহুদিন বৈষ্ণব সেবা চলার পরে এবার লাক্কাজির মনে ইচ্ছা হলো আমি একটু জগন্নাথ পুরী দর্শন করতে যাব। জগন্নাথ পুরী দর্শন করার জন্য তিনি রওনা হয়েছেন। প্রেমাবিষ্ট হইয়া উৎকণ্ঠিত মনে তিনি রওনা হয়েছেন জগন্নাথ পুরুষোত্তমে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। অন্তরে বড়ই আনন্দ। মারুয়ার দেশ হইতে অষ্টাঙ্গ করিয়া চলিলেন মহাশয় গদগদ হইয়া। রাস্তা চলতে চলতে মারুয়া দেশে উপস্থিত হলে সেখানে দণ্ডবত প্রণাম করে জগন্নাথ দর্শন করার জন্য রওনা হয়েছেন। কত স্তুতি মিনতি ভক্তি প্রার্থনা জগন্নাথকে করছেন, আর তিনি যাচ্ছেন। বহুদিন পরে যবে নিকটেতে আইলা, তারপরে আস্তে আস্তে চলতে চলতে তিনি 18 নালাতে গিয়ে উপস্থিত হয়েছেন। জগন্নাথ তবে পাণ্ডা গণের আজ্ঞা দিলা। সাক্ষাৎ জগন্নাথ দেব তখন পাণ্ডাদেরকে আদেশ করলেন, হে পাণ্ডাগণ, লাক্কা নামে ভক্ত হিক আমায় আসিছে, জানে চড়াইয়া তারে আনো মোর কাছে। আমাকে দর্শন করার জন্য আমার এক প্রিয় ভক্ত লাক্কাজি আসতেছেন। অতএব পাণ্ডাগণ তোমরা পালকি নিয়ে যাও, আর পালকি নিয়ে গিয়ে পালকির মধ্যে বসিয়ে তাকে আমার কাছে নিয়ে আসো। জানে চড়াইয়া তারে আনো মোর কাছে। আজ্ঞা পাইয়া তবে পালকিতে করিয়া আনিয়া দিলেন তব প্রভুবর ধরি। প্রভুর আদেশ পেয়ে পাণ্ডাগণ পালকি নিয়ে রওনা হলেন এবং লাক্কাজিকে 18 নালা হইতে স্কন্ধে বহন করে, অর্থাৎ পালকিতে বহন করে নিয়ে আসলেন, এনে জগন্নাথের সামনে রাখলেন। প্রভুভিত্ত দর্শনে আনন্দ হইল ভক্ত বৎসল হরি লোকেতে দেখিল। যখন লাক্কাজি মন্দিরে এসে উপস্থিত হয়েছেন জগন্নাথ মন্দিরে, জগন্নাথ দেবকে প্রণাম করছেন, তখন জগন্নাথ দেব যেন খিলখিল করে হাসতেছেন, বড় আনন্দিত হয়েছেন। সমস্ত ভক্তগণ তখন দেখতে পাচ্ছেন জগন্নাথের সেই অপূর্ব ঝাঁকি, অপূর্ব শোভা। কতক দিবস থাকি লাক্কাজি চলিলা, পথে পথে একদিন ভাবিতে লাগিলা। এইভাবে বহুদিন লাক্কাজি জগন্নাথ পুরীতে বাস করার পর জগন্নাথ দেবকে দণ্ডবত প্রণাম করে এখন জগন্নাথ দেবের কাছে বিদায় নিয়ে এবার তিনার স্বগৃহের দিকে রওনা হয়েছেন। রাস্তায় আসতে আসতে চিন্তা করতেছেন যে আমার মেয়ে তো বিবাহের উপযোগ্য হয়ে গেছে, এখনো কোনো বিয়ের ব্যবস্থা করি নাই, কোনো পাত্রমিত্র দেখি নাই। বিবাহের যোগ্য একে কন্যা ঘরে হয়, ঘরে অর্থ কিছু মাত্র নাহিক সঞ্চয়, টাকা পয়সা নাই, কি দিয়ে বিবাহ দিব।
বিবাহ কেমতে হইব নাহিক উপায়, যাহা হয় হইবে তাহা কৃষ্ণের ইচ্ছায়। টাকা পয়সা না থাকলেও ভগবান শ্রীকৃষ্ণের যদি কৃপা হয়, ইচ্ছা হয়, তাহলে অবশ্যই আমার মেয়ে বিয়ে দিতে অসুবিধা হবে না। যাহা হোক হইবে কৃষ্ণের ইচ্ছায়। একেবারে ভগবানের উপর শরণাপন্ন হয়ে গেলেন। তখন ভগবান কি আর থাকতে পারেন? ভক্ত অধীন ভগবান জানিয়া অন্তরে এক মহাজনকে স্বপ্নে আদেশ করেন মারোয়ারে। মারোয়ারি একজনকে স্বপ্নে আদেশ করলেন, সেও ভগবানের ভক্ত, অনেক টাকা পয়সার মালিক। ভগবান আদেশ করলেন, লাক্কা নামে ভক্ত মোর শীঘ্রই তার ঘরে সহস্রক মুদ্রা দিবে, না চাহিবে পরে। ভগবান এক মারোয়ারিকে আদেশ দিলেন, লাক্কা নামে আমার এক পরম ভক্ত আছে, তার ঘরে গিয়ে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে আসো। এই স্বর্ণ মুদ্রা তুমি পরে চাইবে না যে আমাকে ফেরত দিতে হবে বা তার সুদ দিতে হবে, হ্যাঁ, এরকম কোনো কিছু চাইবে না, একেবারে দান করে দাও, এটা আমার আদেশ। মহাজন স্বপ্ন দেখি বিচার করিলা, লাক্কার ঘরণী স্থানে টাকা দিয়ে গেলা। এই মহাজন মারোয়ারি স্বপ্ন বৃত্তান্ত দর্শন করে তারপরের দিনই এনে টাকা দিয়ে গেছেন। কার কাছে টাকা দিয়েছেন? লাক্কার স্ত্রীর কাছে টাকা দিয়েছেন। তো লাক্কার স্ত্রী বলছে, কেন আপনি আমাকে যে এত টাকা দিচ্ছেন, টাকা দেওয়ার কারণটা কি তা তো আমি জানি না। কি হেতু টাকা দিলে? কহে ঠাকুরানী, তিও কহে মুই কিছু হেতু নাহি জানি। শ্রী পুরুষোত্তম জগন্নাথ আজ্ঞায় হইল, ইহা বহি মহাজন গৃহে চলে গেল। সেই মারোয়ারি বললেন যে জগন্নাথের আদেশ, তাই আমি আপনাদের গৃহে টাকাটা দিয়ে গেলাম। এখন এই টাকা নিয়ে কি করবেন সেটা তো আপনারাই জানেন, আমার কিছু বলার নাই। আর এই টাকা আমাকে কোনো ফেরত দিতে হবে না। যখন লাক্কাজি গৃহে আসলেন তখন তিনার স্ত্রী সমস্ত ঘটনা খুলে বললেন। ঘটনা শোনার পরে লাক্কাজি মনে মনে বিচার করলেন। বিচার করিয়া সাধু অন্তরে বুঝিলা, শ্রীমান জগন্নাথ হয় এই সকল লীলা। অতএব সাক্ষাৎ জগন্নাথ দেবী তিনি এই মুদ্রা আমার ঘরে পাঠিয়েছেন। আমার ঘরে চাউল ডাল শাক সবজি সব পাঠিয়েছিলেন জগন্নাথ দেবী। তখন তিনি বুঝতে পারলেন এই সব ভগবানের লীলা। কারণ ভগবান সর্বদা ভক্তের মান বাড়াতে চান, ভক্তের মান উঁচু করতে চান, ভক্তের মঙ্গল কামনা করিয়া থাকেন। তাই লাক্কাজির চরণে করিয়া ধ্যান, কৃষ্ণদাস কিছু তাহার কহে গুণগান। সেই লাক্কাজির চরণে আমরা দণ্ডবত প্রণাম করি, যাকে ভগবান সাক্ষাৎ দয়া করতেন, কৃপা করতেন, কৃপি ভক্তি লাভ করতেন। জয় হোক সেই লাক্কাজির জয়। পরম